আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবারও হাজির হলাম আরেকটি প্রবলেম নিয়ে। এই ফোনটি হচ্ছে ডেড, এটি হচ্ছে কাস্টমারের ফোন। এই ফোন মূলত একজন টেকনিশিয়ান দিছে আমাকে। এই ফোনটার কাস্টমার কথা অনুযায়ী টেকনিশিয়ান ভাইকে বলছে কাস্টমার যে এটা চলতে চলতে হঠাৎ হ্যাং হয়ে বন্ধ হয়ে গেছে। হ্যাং হয়ে বন্ধ হওয়ার পরে ওই টেকনিশিয়ান ভাই কিচ্ছু দেখে নাই, আমাকে সরাসরি পাঠিয়ে দিয়েছে ক্যামেরা ক্যামেরা তারপরে ক্যামেরা ব্যাক পার্ট ব্যাকসেল স্ক্রু খুলে আমার এখানে পাঠিয়ে দিয়েছে। তো আমি প্রথমে এটা হাতে পাওয়ার পরে আমি চিন্তা করলাম একটু ভিডিও বানাই। আমাদের অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা নতুন, আর যারা পারা তো তারা আলহামদুলিল্লাহ। যারা নতুন তারা একটু ডেড ফোনের ক্ষেত্রে অনেক কনফিউজ হয়ে থাকে, কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, কিভাবে যে ডেড ফোন আসলে কোথা থেকে শুরু করতে হয়। প্রথম স্টার্টিংটাই ওদের ক্ষেত্রে ওদের কনফিউজ থাকে, কোথা থেকে শুরু করবে ওইটাই জানে না। ওদের জন্য বিশেষ করে ভিডিও আমি তৈরি করছি। এর আগেও আমার চ্যানেলে অনেক ডেড ফোনের নিয়ে ভিডিও আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। চেক আউট করলে অবশ্যই আমার চ্যানেল আপনারা যদি ভিজিট করেন অনেক ভালো ভালো কন্টেন্ট পাবেন, ভিডিও পাবেন, মোবাইল রিলেটেড, মোবাইলের রিপেয়ারিং রিলেটেড অনেক ভালো ভালো ভিডিও পাবেন। তাহলে আমি এটা আপনাদের দেখাবো। এখনো আমি কিচ্ছু করি নাই, আচ্ছা আসো, এখনো কিছু করি নাই। দেখেন এটা একেবারে এখানে আমি কিচ্ছু করি নাই, আমি জাস্ট একটু এখানে একটা থার্মাল যেটা থাকে কপারের, ওটা একটু তুলছিলাম, তোলার পর আবার লাগাই দিছি। একটু তোলার চেষ্টা করছিলাম, চিন্তা করছি না আপনাদের ভিডিও বানাই দেখি। এখানে কিন্তু কোনো কাজ করিনি, দেখেন কোনো কাজ করা হয়নি, একবার শিল প্যাক, জাস্ট এটা তুলছিলাম। তাহলে দেখি এটা আমাদের স্টেপ বাই স্টেপ আমরা শুরু করব, দেখি কিভাবে আমরা এটা কাজ কোথায় করলে আমাদের প্রবলেমটা সলভ হবে সেটা দেখাবো। সেটা আমি আপনাদের অল্প ভিডিও, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো প্রবলেম এইটা কোথা থেকে কি কি কাজ করা যেতে পারে। প্রথম দিকে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। প্রথমে আমার ফোন ডেড ফোন আসলে আমরা চেক করব আমরা ব্যাটারি কেমন, ব্যাটারি কোনো একবার ডিসচার্জ হয়ে গেছে কিনা সেটা দেখবো। তাহলে আমরা আসি, টেবিলে চলে আসি। এখানে আমরা বডিতে লাগাবো, বডিতে লাগিয়ে চেক করব। প্রথমে আমরা চার্জিং অ্যাম্পিয়ার চেক করব, চার্জিং এর বুটিংটা কেমন নিচ্ছে। একটা টাইপ সি পোর্ট যদি হয় এটা লাগালাম, পোর্ট পরে এখানে আমরা এখানে একটু যদি দেখি, এখানে যদি দেখি এটা 1 2 1 2 1 2, আমরা যদি 1 2 দেখি, আমি এখানে ডিসকানেক্ট করে ফেলছি। ডিসকানেক্ট করার পর 0 0 হয়ে গেছে, আবার লাগাইছি, 4 আসছিল, 4 ওঠার পরে 2 4 2 4, আবার 1 2 1 2, মাঝে মধ্যে আর মাঝে মধ্যে বেশি নিতে চাই। মানে কথা আছে আমাদের পাওয়ার আসি বুটিং করার চেষ্টা করতেছে, কিন্তু বুট করতে পারতেছে না। কারণ আমাদের বুট করা হয়তো এক্ষেত্রে হয়তো কেন বুট করতে পারতেছে না, ক্লিয়ার কথা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, ক্লিয়ার ভাবে কথা বোঝার চেষ্টা করবেন। আমাদের পাওয়ার আইসি বুট করতে যাচ্ছে, অ্যাম্পিয়ার নিচ্ছে, বুট করার চেষ্টা করছে। আমি আপনাদের পাওয়ার সাপ্লাইতেও বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো। প্রথমে আমি এখানে আপনাদের জাস্ট চার্জিং যে আমাদের যেটা আছে স্পোর্ট চার্জিং বা ইউএসবি টেস্টার বা চার্জিং টেস্টার বলি আমরা, অ্যাম্পিয়ার যেটা টেস্ট করি আমরা, অ্যাম্পিয়ার টেস্ট করি কত অ্যাম্পিয়ার নিচ্ছে। এটা যেটা বলে বুঝলে হইলো, অনেকে অনেক ভাবে বলে। ওটা আমি আপনাদের বলে দিচ্ছি যে এখান থেকে কিভাবে বুঝবো আমরা। কিন্তু এখানে এটা দিয়ে কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় না, একটা আইডিয়া নেওয়া যায় জাস্ট।
আইডিয়া নেওয়া যায়। এখানে আমাদের পাওয়ার আইসি বুট হতে যাচ্ছে, বুটিং কিন্তু হতে পারতেছে না। তো আমরা এখন যদি আমাদের পাওয়ার আইসি বুটিং নিতে চায়, তার মানে আমাদের হয়তো সফটওয়্যারের কারণে বুট করতে পারতেছে না, নাহলে আমাদের সিপিইউর ড্রাই শোল্ড, সিপিইউ আর ইএমএমসির লাইনটা ড্রাই শোল্ড, সিপিইউ ইএমএমসি পাচ্ছে না বা সিপিইউ পার্টিশন পাচ্ছে না। যদি ইএমএমসি না থাকে সিপিইউ তো পার্টিশন পাবে না। আবার অনেক ক্ষেত্রে সিপিইউ যদি ইএমএমসি পায়, ইএমএমসির ভিতরে যদি পার্টিশন না থাকে বা হেলথ খারাপ থাকে বা পার্টিশন হেলথ ড্যামেজ হয়ে যায় বা ইএমএমসি ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের সিপিইউ বুটিং নিবে। বুট করার সময় যখন আমাদের পার্টিশন পাবে না বা সফটওয়্যারের যেই ইনফরমেশন গুলো চেকিং করার সময় ইনফরমেশন পাবে না, তাহলে আমাদের ফোন এভাবে নিবে, মানে একবার আমাদের পাওয়ার আইসি অ্যাম্পিয়ার নিবে আবার ছেড়ে দিবে, অ্যাম্পিয়ার নিবে আবার ছেড়ে দিবে। সেই ক্ষেত্রে আমরা আমাদের আমাদের কম্পিউটার আছে, কম্পিউটারে আমরা চেক করব প্রথমে পোর্ট পাই কিনা। কম্পিউটার চেক করার আগে আমরা একটু পাওয়ার সাপ্লাই চেক করব আমাদের বুটিংটা কেমন, পাওয়ার সাপ্লাই দেখে আমরা পাওয়ার সাপ্লাইটা একটু অন করে নেব। অন করে আমাদের পাওয়ার সাপ্লাই সেট করব কত ভোল্টেজ, 4.0 বা 4.2, 4.0, 4 ভোল্ট দিব। 4 ভোল্ট দিয়ে এখন আমাদের এখানে আমরা এরকম ইউনিভার্সাল যেটা বুট কেবল হয়, এটা ইউনিভার্সাল বুট কেবল, কোনো মডেল অনুযায়ী বুট কেবল না। এটা দিয়ে আমরা জাস্ট বুটিংটা চেক করব। বুটিং চেক করার ক্ষেত্রে আমাদের মাইনাস যেটা আছে গ্রাউন্ড আমরা যে কোনো জায়গায় দিয়ে দিতে পারি। এখানে গ্রাউন্ড আমরা পেয়ে গেছি। গ্রাউন্ড দেওয়ার পরে এখানে আমরা এরকম নিয়ে প্লাস, আমাদের যেটা এখানে ব্যাটারি প্লাস আছে দেখেন, আমরা ক্যামেরা দেখে নেব। ক্যামেরাতে এখন দেখলাম এখানে আমরা দিয়ে দেব প্লাসে দিয়ে এখন আমরা পাওয়ার সাপ্লাইতে দেখব। এখন পাওয়ার সাপ্লাইতে আমরা দেখতেছি পাওয়ার প্রেস করব। এখানে পাওয়ার সাপ্লাই আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এখানে পাওয়ার সাপ্লাই দিলাম, তারপর পাওয়ার প্রেস করব। বুটিং কেমন নেয় আপনারা একটু খেয়াল করবেন। সরি আমরা ভালো করে ধরতে পারতেছি না। পাওয়ার প্রেস হচ্ছে না, প্রেস হয়েছিল। হ্যাঁ, পাওয়ার আইসি দেখেন সর্বোচ্চ কত উঠছে, 179 পর্যন্ত উঠছে। উঠে তারপরে আমাদের পাওয়ার আইসি 114তে এসে একেবারে স্টেবল। দেখতে পাচ্ছেন আপনারা একবারে আমাদের বুটিংটা স্টেবল, অ্যাম্পিয়ারের বুটিংটা নিচ্ছে স্টেবল একেবারে। আবার উপরে উঠতে চাইছিল, তার মানে হয়তো এখানে আমাদের সিপিইউ আমাদের পার্টিশন পাচ্ছে না, বা সিপিইউ সাইড থেকে আমাদের ইএমএমসির লাইন ড্রাই শোল্ড, বা আমাদের ইএমএমসিটার হেলথ খারাপ, বা আমাদের ইএমএমসি ড্রাই শোল্ড হতে পারে, বা আমাদের ইএমসি ড্যাডও হতে পারে। মাথা রাখবেন, এইটা যখন স্টাক হয়ে গেছে, আমাদের বুটিংটা স্টাক হয়ে গেছে 114, আবার 200 পর্যন্ত যায়, আবার স্টাক হয়ে যায়, মানে আমাদের পাওয়ার আইসি অন হওয়ার চেষ্টা করছে। পাওয়ার আইসি আর সিপিইউ অন কম্বিনেশনে, দুইটার কম্বিনেশনে অন হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু অন হতে পারতেছে না, কারণ আমাদের পার্টিশন পাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা দেখব, এখানে আমরা আমাদের ইএমএনসি দেখব। আমার ইএমএনসি চেক করার এখানে অপশন আছে। আমরা আইএসপি করব, যাদের যদি ইজিজেটেক বক্স বা ইউএফআই বক্স বা প্লাস 64 বক্স থাকে তারা চেক করে নিতে পারেন। আর যাদের নেই তারা সরাসরি ইএমএনসিটা তুলে রিভলভ করে দিতে পারেন। যদি তাও না হয়, ইএমএনসি তুলে রিভলভ করার পরে সেম কন্ডিশনে থাকে,
বুটিংটা স্টাক হয়ে থাকে সেম অবস্থায়, তাহলে আপনারা সিপিইউ রিভলভ করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা ইনশাআল্লাহ হয়ে যাবে। আর আমরা একটু চেক করব হেলথ ঠিক আছে কিনা, একটু চেক চেক করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা একটু আইএসপি করে নেব, আইএসপি করে আমি একটু হেলথ কেমন কি সেটা দেখাবো। যদি দেখতেছি হেলথ লম্বা করব না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আইএসপি করে ফেলেছি। এটা হচ্ছে সিএমডি, এটা ডাটা, ডাটা 0, আর এটা হচ্ছে ক্লক। এটা ক্লক, ক্লক লাইন চলে গেছে, আমি আবার লাগিয়ে দিব। ডিসকানেক্ট হয়ে গেছে, তো লাগিয়ে দিলাম ক্লক লাইনটা। আর আমাদের এখানে ভোল্টেজের লাইন, এটা হচ্ছে 2.8 আর এটা হচ্ছে 1.8, কানেক্ট করে দিলাম। এখন এখানে এই বক্সে কানেক্ট করতেছি। দেখেন ইজিজেটেক বক্স, ইজিজেটেক বক্সে কানেক্ট করার আগে আমরা এখানে কম্পিউটারে আমরা ইজিজেটেক খুলে ফেলবো, ওপেন করব। তাহলে আমরা বক্সে কানেক্ট করে ফেলবো। এটা আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি বললাম। আর যদি আপনারা মনে করেন অনেক ক্ষেত্রে শর্টিং হয়, শর্টিং হলে কিন্তু পাওয়ার সাপ্লাইতে এরকম দাঁড়ায় থাকবে না। শর্টিং হলে নাহলে অটো এম্পিয়ার নেবে, না হলে কিছু এম্পিয়ার নিয়ে ডাউন হয়ে যাবে। আপনি একটু আপনারা একটু মনে রাখবেন, কিছু এম্পিয়ার নিয়ে ডাউন হয়ে যাবে। একটু পারলে আপনারা লিখে রাখতে পারেন। শর্টিং যদি হয়, যদি প্রাইমারি লাইনে শর্টিং হয় তাহলে অটো এম্পিয়ার নেবে, আর যদি সেকেন্ডারি লাইনে চার্জিং আছে, সেকেন্ডারি লাইনে যদি শর্ট হয় তাও অটো এম্পিয়ার নেবে। আর যদি পাওয়ার আইসি সেকেন্ডারি লাইনে যদি শর্টিং থাকে তাহলে অটো এম্পিয়ার নিবে না, অটো এম্পিয়ার নিবে না। পাওয়ার প্রেস করার পরে এম্পিয়ার নিবে, কিন্তু নেয়ার পরে ডাউন হয়ে যাবে। এটা আপনারা মাথায় রাখবেন। এটা হচ্ছে এম্পিয়ার নিচ্ছে কিন্তু ডাউন হচ্ছে না, স্টাক হয়েছিল। এই জন্য আমরা কনফার্ম হলাম যে স্টাক হওয়া মানে পাওয়ার আইসি আমাদের কাজ করছে। সেক্ষেত্রে যে পাওয়ার আইসি যে ভালো তাও সঠিক, তাও বলা যায় না। আর ইএমসি যে খারাপ তাও বলা যাবে না। আর ইএমসি যে ড্রাইশোল্ড তাও বলা যাবে না। স্টেপ বাই স্টেপ চেক করতে হবে। এভাবে চেক করবেন। যদি আপনাদের যদি বক্স না থাকে, বক্স না থাকলে আইএসপি করে চেক করতে না পারেন, তাহলে আপনারা রিভলভ করে ফেলবেন। স্টেপ বাই প্রথমে ইএমসি রিভলভ করবেন, ইএমসি রিভলভ করার পরে আপনারা সিপিইউ রিভলভ করবেন। সিপি রিভলভ করার পরে যদি না হয় তাহলে র্যামটাও রিভলভ করে ফেলবেন অনেক ক্ষেত্রে, কারণ সিপির পাশে র্যাম থাকে, অনেক সময় র্যাম হিট লেগে র্যামও ড্রাই শর্ট হয়ে যেতে পারে, আপনারা র্যামও রিভলভ করে নেবেন। তাহলে এখন আমরা ল্যাপটপে চলে যাব। ল্যাপটপে এখানে আমরা কানেক্ট করব, দেখেন এখানে কানেক্ট করব। আমরা এখানে ভোল্টেজ একটু বাড়াই দিতে হবে। তাহলে এভাবে যদি কানেক্ট না হয় তাহলে আমাদের
এটা এখানে লাগাইতে হবে, লাগিয়ে কানেক্ট করতে হবে। চার্জার লাগিয়ে নিলাম। চার্জার লাগানোর পরে এখন আমরা দেখবো আমাদের কানেক্ট হয়ে গেছে। দেখেন আমাদের কানেক্ট হওয়ার পরে এখানে একটু ঝামেলা আছে আমার মতো আমার লাগলো, এরকম লাগলো যে এখানে ঝামেলা আছে, একটু অপেক্ষা করি। সময় নিচ্ছে, ইনফরমেশন ফার্মার ইনফরমেশন একটু আসতে একটু টাইম লাগে, এই জন্য ফার্মার ইনফরমেশন একটু আনটিক করে দিলে প্যারাটা খাইতে হয় না। অনেক টাইম নিচ্ছে, এত টাইম তো নেওয়ার কথা না। আর আমাদের আইএসপি দেখতে পাচ্ছেন, এখানে আমরা আইএসপি করছি, এখানে ক্লক লাইন দিয়েছিলাম এখানে, আর ডাটা দেখেন এখানে, আর এখানে ভোল্টেজ এটা হচ্ছে 1.8 আর এটা হচ্ছে 2.8 বা 3.0। সবাই চলে আসছে। ইএমসির মধ্যে ঝামেলা, এক্ষেত্রে আমাদের ইএমসির যদি চেঞ্জ করতে হয়, আর যদি আপনারা চান ইএমসির রিপার্টিশন যদি ভিডিও যদি দেখতে, ইএমসি রিলেটেড যদি ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আগে আমি একটু কনফার্ম হয়ে আপনাদের জানাচ্ছি যে ইএমসি চেঞ্জ করতে হবে কি না, অন্য কিছু। এখানে আমাদের দেখাচ্ছে বাজে একটা অবস্থা, এত টাইম নেয় বাজে, আইএসপি এর জন্য অনেক টাইম নিচ্ছে। আবার আইসি যদি খুলে যদি করতাম তাহলে এত টাইম নিত না। দেখেন কত এরর আসছে, এটা এরর, এটা কোনো ফেক না, এটা আইএসপির ক্ষেত্রে অনেক সময় আসে। দেখেন এটা হেলথ ইজ ভেরি ব্যাড, আমাদের যেই ইএক্সি ইজ ম্যাক্সিমাম হয়ে গেছে, এটা ম্যাক্সিমাম হয়ে গেছে। তো এটা যদি ম্যাক্সিমাম হয় কোনোদিন ফোন অন হবে না, আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা ফোন কোনোদিন অন হবে না যদি এটা এখানে ম্যাক্সিমাম হয়ে যায়। আশা করি বুঝাতে পারছি, এটা ইউএমসি থেকেই প্রবলেম, যেটা আমরা চিন্তা করছিলাম। ইউএমসি ড্যাডও হতে পারে, বা পার্টিশন বা ড্যামেজ হতে পারে, বা হেলথ ইস্যু হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি হেলথ ইস্যু, কিন্তু পার্টিশন সব ঠিক আছে, পার্টিশন ওকে আছে, পার্টিশনে কোনো ঝামেলা দেখতেছি না। তাহলে বন্ধুরা এটা হচ্ছে যখন ইউএমসি রিলেটেড হয়ে গেছে, এই জন্য দ্বিতীয়বার আসবে এই ভিডিওর। আপনারা যদি ইএমসির রিলেটেড ভিডিও চান, এই ফোনটা ফুল রিপেয়ার কিভাবে করছি, কিভাবে করব, এটা যদি দেখতে চান, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে আপনাদের আমি কমেন্ট যদি দেখি আপনাদের বেশি না 10 থেকে 15টা কমেন্ট যদি আসে আমার ভিডিওতে, তাহলে আমি অবশ্যই আপনাদের সেকেন্ড পার্ট নিয়ে আসবো আপনাদের জন্য। সেকেন্ড পার্ট কি কি করলাম, আমাদের ইএমসি হেলথ রিপেয়ার করে অন হয়েছে, নাকি সিপিইউ করতে হয়েছে, নাকি আদার অন্য সেকশনে কাজ করতে হয়েছে, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই,
যদি আপনাদের এই টিপস এন্ড ট্রিক্স যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, বিশেষ করে যারা নতুন আছেন। আর যারা তো সাবস্ক্রাইব করে পুরাতন যারা করেন নাই তারাও করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর সুন্দর একটি মন্তব্য করে দিবেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।